আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ফেসবুক বন্ধুরা, দেশে বিদেশে আপনারা যেখানে আছেন আপনাদের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি অত্যন্ত একজন দক্ষ এবং অত্যন্ত পারিশ্রমিক, এবং ওনার সাথে রয়েছে সারা বিশ্বের সাথে সত্য একটা কূটনীতি। আজকে বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার হাত ধরে আমরা আশা করব বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে সাথে নিয়ে উনি সামনের দিকে এগিয়ে যাওয়াটা ভালো হবে দেশের স্বার্থে। আমরা চাই ডক্টর মাহাথির মোহাম্মদের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শেষ বয়সে এসে এই দেশটাকে যদি একটা পর্যায়ে পৌঁছে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা ওনাকে সবাই স্মরণ করব। কারণ এদেশে আপনার দুইজন আন্তর্জাতিক মানের নেতা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান। কিন্তু বিদেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দুজনকে হত্যা করা হয়েছে। এরপরে আমরা আর দক্ষ একজন পুরুষ শাসক আমরা পাইনি। তো আজকে আমরা ডক্টর ইউনূস সাহেবকে যেভাবে হোক পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব ওনার নেতৃত্বে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং বাংলাদেশের ছোটোখাটো যতগুলো দল আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ উনি সামনের দিকে এগিয়ে যাবেন। এই আশা আমরা অন্তপক্ষে আমরা থেকে করতে পারি। উনি সব দলের অংশগ্রহণে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন। নির্বাচনটা আমরা এত দ্রুত চাই না, আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে দেশটা আরও 5 বছর থাকুক। ওনার মতন একজন দক্ষ লোকের দরকার আছে, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সুস্থ শরীর নেখায়েত দান করুক, এবং দেশের যে সংস্কার হোক, যে রাজনীতি দুর্বৃত্তায়ন, যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে দুর্নীতি করে দেশে আসি, ক্ষমতায় আসি, এই দুর্নীতি মুক্ত করতে হলে ডক্টর ইউনূসের মতন লোকের দরকার আছে। ওনাকে সবাই সহযোগিতা করতে হবে। ওনার দেশটাকে গঠন করে তো কোনো এই দুনিয়াতে থাকবে না। যদি ওনার নেতৃত্বে এই দেশটা যদি গঠন হয় এবং এই দেশটা যদি উন্নত হয়, এদেশের ভাগ্যের পরিবর্তন হয়, পরবর্তী সবাই সেটা ভোগ করতে পারবে। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের একটি অনুরোধ, যদি যারা দুর্নীতিবাজ আছে, চোর বাটপার, যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশে পালিয়ে গেছে, দেশের টাকা বেশি পাচার করেছে, তাদের থেকে টাকাগুলো ছিনিয়ে নিন এবং কি তাদেরকে বিচারের আওতায় এনে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। এটাই আপনার প্রতি আমাদের আশা এবং প্রত্যাশা।